আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কুরআনের সূরাগুলোর ফজিলত নিয়ে। কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ কিতাব, যা মানব জাতির জন্য হিদায়াত, রহমত এবং জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিশারি। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই এই কুরআন সেই পথে দিশা দেয় যা সবচেয়ে সঠিক এবং মুমিনদের সুসংবাদ দেয়। যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। প্রিয় ভাই ও বোনেরা, কুরআনের প্রতিটি আয়াতেই হেদায়েত, রহমত ও বরকত রয়েছে। তবে কিছু সূরার রয়েছে বিশেষ বিশেষ ফজিলত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করেছেন। আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ সূরাগুলোর ফজিলত জানব ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা কুরআনের প্রথম সূরা, উম্মুল কিতাব অর্থাৎ পুরো কিতাবের সারাংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাতিহা হচ্ছে কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। একে কুরআনুল কারীমের মা বলা হয়। এটি শিফা হিসাবেও কাজ করে। একবার সাহাবীগণ একটি গোত্রপ্রধানকে দংশনের চিকিৎসা হিসাবে সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়েছিলেন, আর সে সুস্থ হয়ে গিয়েছিল। 2. সূরা আল বাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। নিশ্চয়ই যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করে না। এই সূরায় রয়েছে দীর্ঘতম আয়াত এবং আয়াতুল কুরসি, যা ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি পাঠ করলে মানুষ শয়তান থেকে সুরক্ষিত থাকে। 3. সূরা আলে ইমরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য শাফায়াত করবে। আলে ইমরান ও আল বাকারাকে পাঠ করো। এই দুই সূরা কিয়ামতের দিন মেঘের আকারে আসবে, অথবা দুইটি ঝাঁক পাখির মতো, যারা তাদের পাঠকের জন্য শাফায়াত করবে। 4. সূরা ইখলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করেছে, তাই আল্লাহ তাকে ভালোবাসেন। আরেকটি হাদিসে এসেছে, সূরা আল ইখলাস সমগ্র কুরআনের 1/3 সমতুল্য। তাহলে বোঝাই যাচ্ছে এই ছোট্ট সূরা পাঠ করলেই বিশাল সওয়াব অর্জিত হয়। 5. সূরা আল ফালাক ও সূরা আল নাস এই দুটো সূরা একত্রে মুআউইযাতাইন নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে এই দুটি সূরা এবং সূরা ইখলাস 3 বার পাঠ করে নিজের উপর দম মারতেন। এগুলো মানুষের জন্য জাদু, হিংসা এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয় লাভের মাধ্যম। 6. সূরা ইয়াসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন হচ্ছে কুরআনের অন্তর। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় এটি পাঠ করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। অন্য হাদিসে এসেছে, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যু সহজ হয়। 7. সূরা আল মুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক হচ্ছে এমন একটি সূরা যার 30টি আয়াত পাঠককে কবরের আযাব থেকে রক্ষা করবে। তাই প্রতি রাত্রে শোবার আগে সূরা আল মুলক পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8. সূরা আল কাহাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহাফ পাঠ করে তার জন্য 2 জুমার মাঝের সময় আলো জ্বলজ্বল করবে। 9. সূরা আদ-দুখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে সূরা আদ-দুখান পাঠ করবে তার জন্য সকালে 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। 10. সূরা আল ওয়াকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা আল ওয়াকিয়া পাঠ করে তার কখনো দারিদ্র্য আসবে না। 11. সূরা আল ইসরা মহান আল্লাহ বলেন, আমি কুরআনকে নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। এটি প্রমাণ করে পুরো কুরআনই হলো শিফা, বরকত এবং হিদায়াতের উৎস। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল কুরআনের কিছু নির্বাচিত সূরার ফজিলত। কুরআনের প্রতিটি সূরাই আল্লাহর বাণী, তাই আমাদের উচিত প্রতিদিন নির্দিষ্ট কিছু সূরা নিয়মিত পাঠ করা এবং পুরো কুরআনকে জীবনের দিশারি হিসাবে গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। তাই আসুন আমরা কুরআনকে হৃদয়ে ধারণ করি, তেলাওয়াত করি, বুঝে আমল করি এবং অন্যদেরকেও শেখাই। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের নূরে আলোকিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।